আসিফ মাহমুদের নির্দেশে আসিফ মাহমুদের বাবা এই টেন্ডারবাজি করেছে। তাদেরকে আমরা বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দিয়েছে বাংলাদেশের জনগণ। আজকে তারাও পেশিবাদী সরকারের মতো স্বৈরাচারী আচরণ করছে। আদালত যাকে নির্বাচিত ঘোষণা করেছে, এখানে আমাদের দাবির তো কিছু নাই। আমরা এই মামলাটা হয়েছিল আওয়ামী লীগ আমলে। আওয়ামী লীগ আমলে যখন মেয়র নির্বাচন হয়, তখন আমাদের মেয়র প্রার্থী অভিযোগ করেছিল আমরা এই ঢাকা নগর দক্ষিণের জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। পেশিবাদী সরকার অবৈধভাবে তার ভোটকে মাইনাস করে তাদের দলীয় প্রার্থীকে অন্যায়ভাবে জিতিয়ে রায় ঘোষণা করেছিল, তাকে বিজয়ী ঘোষণা করেছিল। সেটা যে অবৈধ ছিল তার ন্যায় বিচারের জন্য আমাদের ক্যান্ডিডেট তখন আদালতে মামলা করেছিল। যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, পেশিবাদী সরকার, বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল না, বাংলাদেশে কোনো আইনের শাসন ছিল না, যেই কারণে এই মামলাটিকে তারা স্থগিত করে রেখেছিল। কিন্তু গত 5 আগস্ট ছাত্র শ্রমিক জনতা হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ মানুষ পঙ্গু হয়েছে সারা বাংলাদেশে। তাদের রক্তের বিনিময়ে পেশিবাদী সরকারকে উৎখাত করে বাংলাদেশে গণতন্ত্র কায়েমের লক্ষ্যে একটা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। আমাদের প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে গণতন্ত্র পরিবেশ ফিরিয়ে দিবেন, একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন দিবেন। ওই নির্বাচনে বাংলাদেশের জনগণ যাকে নির্বাচিত করবে, যেই দলকে নির্বাচিত করবে, তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বুঝে নেবেন। আমরা দেখতে পাচ্ছি গত 8 মাস হয়ে গেল, এখনো তারা কোনো নির্বাচনের ব্যবস্থা করে নাই। পাশাপাশি দীর্ঘ 4.5 বছর এই মামলাটি চলমান। আজকে আদালতের মাধ্যমে প্রমাণ হয়েছে যে ঢাকা দক্ষিণের জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আদালত কৃতক স্বীকৃত একজন নির্বাচিত প্রতিনিধিকে অন্যায়ভাবে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। নির্বাচন কমিশন গেজেটের পর আমরা দেখি দ্রুততম সময়ের মধ্যে ওই প্রার্থীদেরকে শপথ করানোর ব্যবস্থা করা হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা আদালতের আইনকে অবজ্ঞা করে, আদালতের রায়কে অমান্য করে, নির্বাচন কমিশনের গেজেটকে অমান্য করে একজন বিজয়ী প্রার্থীকে, জনগণের ভোটে বিজয়ী প্রার্থীকে এখন পর্যন্ত শপথ করানোর ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। আমরা বিগত 18 বছর যেই অধিকারের জন্য আন্দোলন করেছি, যেই ভোট অধিকার ফিরে পাওয়ার জন্য আন্দোলন করেছি, আইনের শাসন ফিরে পাওয়ার জন্য আন্দোলন করেছি, পেশিবাদী সরকারকে উৎখাত করেছি, যাদেরকে আমরা বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দিয়েছে বাংলাদেশের জনগণ, আজকে তারাও পেশিবাদী সরকারের মতো স্বৈরাচারী আচরণ করছে। তার শপথ বিলম্বে এটাই প্রমাণিত হয় তারাও শেখ হাসিনার মতো আইনকে অমান্য করছে, আইন আদালতকে তারা মানছে না। তারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে অবজ্ঞা করছে। তারই প্রেক্ষিতে ঢাকা দক্ষিণের জনগণ আমরা বাধ্য হয়েছি, আমরা যেই প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলাম, আজকে আমরা নগরবাসী, নগরের সেবা থেকে আমরা বঞ্চিত। আজকে ডেঙ্গু মশার প্রকোপে পুরো সিটি ভরে গেছে, মেডিকেলে রুগী রাখার জায়গা নাই। যেহেতু প্রশাসক তারা তো জনগণের ভোটে নির্বাচিত না, তারা কোনো কাজ করে না, তারা শুধু সিটি কর্পোরেশনে বসে বাগবাটুরা করে খাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এলজিআরটি যে মিনিস্টার, যেই উপদেষ্টা, তার বাবা সেই উপদেষ্টা হওয়ার পর এই ক্ষমতার প্রভাব কাটিয়ে তার বাবাকে লাইসেন্স করে দিয়েছে এবং তার বাবা সেলের প্রভাব কাটিয়ে বিভিন্ন টেন্ডার নিয়ে গেছে। এটা জাতীয় পত্র পত্রিকায়, টেলিভিশনে, নিউজে প্রচার হয়েছে এবং এই দুর্নীতির কারণে আসিফ মাহমুদ ক্ষমা চেয়েছেন যে আমি ক্ষমা চাই আমার বাবার অপরাধের কারণে। আমরা বলতে চাই তার বাবা যে দুর্নীতি করেছে, আসিফ মাহমুদকে যদি উপদেষ্টা না বানানো হতো, তার বাবা কোনোদিন ক্ষমতা পেতে লাইসেন্স করে টেন্ডারবাজি করার। সুতরাং আমরা বিশ্বাস করি, বাংলাদেশের জনগণ বিশ্বাস করে আসিফ মাহমুদের নির্দেশে আসিফ মাহমুদের বাবা এই টেন্ডারবাজি করেছে, এই কালোবাজারি করেছে।